আকাশ বাতাস মুখরিত করে দিয়েছিল। বুলেটের মুখে আবু সাঈদরা মুখ কেটে দিয়েছিল, রক্ত দিয়েছে, সাদা পণ করেছে, জীবন দিয়েছে, বীর কাপুরুষের মতো রাজপথ ছেড়ে দেয় নাই। রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, স্লোগান তুলছে, মিছিল করছে। নামাজে রক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার আযানের ধ্বনি তুলছে। একজন ইমাম হয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ছুড়ে ফেলে সেই পিছতারা রাজপথ যে আমাদের ভাইদের বুকে রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল, সেই পিছতারা রাজপথকে তারা নামাজ পড়ে আল্লাহর দরবারে সেজদা দিয়ে করেছে। এরপর নামাজের পরে শরীয়তের হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে। আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? আমি তো বলি বাংলার আওয়ামীর, বাংলাদেশের 15 বছরের স্বৈরাচারী হস্তি বাহিনী আসহাবুল ফিল, এরা মনে করেছিল এই জনপদে তাদেরকে মোকাবেলা করার মতো কেউ নাই। আল্লাহ বললেন যে তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমি বিএনপির মতো বড় কাজে লাগাবো না। তোমাদের মোকাবেলা করার জন্য বড় সংগঠন কাজে লাগাবো না। আমি ক্ষুদ্র ক্ষুদ্র আওয়ামী ছাত্র জনতাকে তোমাদের বিরুদ্ধে আমি সাহায্য করলাম। এই আওয়ামী যখন ছোট্ট সেই আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়া, আল্লাহর কাছে ফরিয়াদের সেই দৃশ্যগুলো দেখে নেয়, তাহলে বুঝতে পারবে আগস্টের বিপ্লবের প্রকৃত রহস্য কি ছিল। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, এখন তো সব ইন্টারনেটের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখা যায়। যখন এই গণভবন থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেখানে বাংলাদেশের বহু মানুষ, নারী পুরুষ সেখানে বিজয় উদযাপন করার জন্য, ফ্যাসিবাদের পতনের সাক্ষী হওয়ার জন্য সেখানে অনেকে গিয়েছে। সেখানে অনেক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ব্যাপক প্রচারিত হয়েছে। একটা দৃশ্য আপনাদের চোখে পড়েছে কিনা, সেখানে আমাদের একটা বোন হয়তো কলেজে হবে অথবা ইউনিভার্সিটি হবে, পরিপূর্ণ হিজাব কিভাবে করতে পারে সেটাও সে জানে না। হিজাব পরিহিত তার মাথার কিছু বেরিয়ে আছে, হিজাব করতে জানে না, কিন্তু সে কিভাবে আল্লাহর দরবারে চেষ্টা করছে। আর চেষ্টা থেকে উত্তম মাথা উঠিয়ে কিভাবে হাত তুলে খোদার কাছে আনন্দ রসুল তার মুখ ভেসে যাচ্ছে, যে বাবা আল্লাহকে চিৎকার করে ডাকছে। সে এক দৃশ্য বলে দেয়, আগস্টের বিপ্লব ছিল আল্লাহর জমিনে আল্লাহ বাস্তবায়নের বিপ্লব। যে দেশের মায়েরা বিজয়ের শুভক্ষণে এবার আল্লাহর দরবারে অবনত হতে জানে, যে দেশের মেয়েরা আল্লাহর দরবারে বিজয়ের আনন্দ উৎসর্গ করতে জানে, সেই মায়েদের করবে মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে ইনশাআল্লাহ। এই জনপদে গৌরববিন্দদের স্থান হবে না। গৌরববিন্দ যারা চামুন্ডারা বাংলাদেশে ডক্টরেট মনে করবার একটু স্বপ্ন দেখা মাত্র। এদেশে আসতে হলে শাহজালালের মাধ্যমে আবার নতুন করে কালেমা পড়ে আসতে হবে। ইসলামকে বরং বড় আমরা তোমাদেরকে সম্ভাষণ জানাবো, ইসলামের সঙ্গে গাদ্দারি করবো, আমরা তোমাদেরকে উদ্ধার করার জন্য যা করতে হয় তাই করবো। এটা ছিল আগস্ট বিপ্লবের একটা প্রতীকী রূপ, আল্লাহর দরবারে চেষ্টা করা, ফরিয়াদ জানানো। এটাই ছিল আগস্ট বিপ্লবের অন্যতম একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, এটা বলার জন্য তার ভাই আন্দাজও কোনো কিছু দেখতে বলতে হবে না, ওরা বাংলাদেশ দেখেছে। আগস্টের 5 তারিখ দুপুর থেকে নিয়ে শহরের পক্ষ থেকে নিয়ে শুরু আসর পর্যন্ত বাংলাদেশে একটা কাজ ঘটেছে, সেখানে দেশের সম্পদ অপচয় করে, মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে, আলেম সমাজের ফতোয়া এবং উপদেশকে উপেক্ষা করে ভাস্কর্যের নামে কত মূর্তি তৈরি করা
বানায় না, বসায় না। মানুষটা মারা গেছে, কবরে কি অবস্থায় আছে জানি না, শান্তি থাকতে দেয়। তিনি বললেন যে আমার বাপ কবর শান্তিতে থাকতে দেয়। মূর্তি বানালেন, বাপকে উত্তপ্ত করার আয়োজন করলেন। আমি উপদেশ দিলাম, আমরা উপদেশ দিলাম, আল্লাহ আমাদেরকে জেলে করে রাখলো, যেন উপদেশের কথা বলতে না পারি। মনে করেছিলেন আমাদের স্পর্ধ করে দিলে বাংলাদেশটাকে মূর্তির রাজ্য বানানো যাবে। বাংলা তাওহীদি জনতা পার্টি আগস্টের মধ্যাহ্ন উপলব্ধি করে বিপ্লবের প্রথম প্রহরে দেখিয়ে দিয়েছে এদেশটা গৌর গোবিন্দের নয়, এদেশটা কান্দাহার আলী শাহজাহানের দেশ। আছে কোথাও কোনো মূর্তি? আছে, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়, তাদের মন্দিরের মূর্তি থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো সময় আলোচনা। আমাদের আলোচনা যেই জনপদ 1947 সালে আমাদের পূর্বপুরুষরা নিকটবর্তী ভারতকে